হ্যাঁ গেছে আসসালামু আলাইকুম ভিডিও থেকে আমি আছি শেখ নিলয় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। কী অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আছি ইতালির তেরামো শহর থেকে আমার কয়েকটা ব্লগ আপলোড করা হবে, কারণ আমি এখন থেকে মাঝে মাঝে এই শহরে ঘোরাফেরা করার জন্য কিংবা ব্লগ বানানোর জন্য হলেও এখানে আসা হবে। বিশেষ কোনো কারণে আমার এই এলাকাটা ভালো লাগে এবং এখানে মাঝে মাঝে আমার আসা হবে। ব্লগ দেওয়ার সামনে থেকে চেষ্টা করব। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে ইতালিতে রাস্তার পাশ দিয়ে যে এক প্রকার মাটির নিচ দিয়ে রাস্তা থেকে, যে মাটির নিচ দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যে ওঠে, আমি আজকে ওই রাস্তার মধ্যে যাব। আমি আগে কখনো এই রাস্তাটার মধ্যে যাইনি, বাট আজকে আমি ভিতরে যাব, দেখব যে এই রাস্তার ভিতরে কী আছে এবং কোন স্থান দিয়ে এগুলো পারাপার হওয়া যায়। আজকে একটু বৃষ্টি থাকার কারণে রাস্তাগুলো একটু পিচ্ছিল হয়ে আছে। আর এই হচ্ছে মাটির নিচের রাস্তা। মাটির নিচের রাস্তার মূল কারণ হচ্ছে যে উপর দিয়ে যদি গাড়ি ঘোড়া বেশি থাকে, মানুষ এই স্থান দিয়ে পারাপার হতে পারবে। আর এই হচ্ছে রাস্তার ভিতরের অংশ। এখান দিয়ে যে এদিকে একটা রাস্তা গেছে, এদিকে ভিতরটা একটু অন্ধকার। আর এদিকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসা যাওয়া করে, যদিও এখন আসা যাওয়া করে না। সকালবেলা যখন বাচ্চাদের স্কুল খোলা থাকে ওই মুহূর্তে অনেক পরিমাণে মানুষ এদিকে হয়। যেমন এই একটা রাস্তা, এদিক দিয়ে যে তারপরে ঠিক এর উপর দিয়ে ওঠে। আমি যদি একটু দেখাই উপরের দিকটা, এগুলো একদম। আর ইতালিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই রাস্তাগুলো, এই যে এদিক দিয়ে ওঠে। ইতালিতে সবচেয়ে বেশি এই রাস্তাগুলো ব্যবহার হয়, কারণ মানুষ রাস্তার উপর দিয়েও পার হওয়া যায়, পার হওয়াটা সহজ, বাট তারপরও মাটির নিচ দিয়ে যারা প্রতিবন্ধী বা প্রতিবন্ধী গাড়ি জাতীয় যা কিছু চালায়, তাদের জন্য এগুলো ব্যবহার করা খুবই সহজ। আর রাস্তাগুলো একদম এমনভাবে বানানো যে যাতে করে কোনো ধরনের পিচ্ছিল বা মানুষ পড়ে না যায়, এমনভাবে বানানো হয়েছে। এই যে এদিকে যে একদম ওই সোজা যে ওঠা যায়। আর এই রাস্তাটার মধ্যে আমি আগে কখনো আসিনি, এই জন্য আজকে আমি যেহেতু প্রথম, এই জন্য ভাবলাম যে আপনাদের মধ্যে একটু শেয়ার করি যে রাস্তাটার মধ্যে আসলে কি আছে। এখান দিয়ে অনেক মানুষ আসা যাওয়া করে। আমি আসলে ঠিক জানি না যে এর মধ্যে কি কাহিনী হচ্ছে, দেখা যাক কি হয় এবং কি করা যায় সামনের দিকে গেলে। এই হচ্ছে রাস্তার বর্তমান অবস্থা। আর উপরে সিসি ক্যামেরা দিয়ে সম্পূর্ণ আবদ্ধ করা হয়েছে। আর উনি সম্ভবত পাগল। ওই পিছনে যে লোকটা গেছে ওটা হয়তো বা পাগল, মানে পাগলামি করতে আছে। এই জায়গায় একটা গিয়ার আছে কিসের যেন, উঠানামা করে আমি ঠিক জানি না। এটা নিয়ে দেখলাম যে কতক্ষণ ধরে থাবড়াথাবড়ি করতে আছে, উঠানামা করতে আছে। যখনই আমি ফোনটা বের করি তখন তার এই থাবড়াথাবড়ি বন্ধ হইয়া সে সোজা হেঁটে চলে যায়। ভাবছে হয়তো বা অন্য কোনো লোক এখানে এসেছে। দেখ, পাগল ছাগল বিদেশে ওদের একটা আছে, সরকারি টাকা খাইবে, আর এছাড়া ওদের অন্য কোনো ধরনের কাজ নেই। এই যে এই একটা রাস্তা, যেমন আমি রাস্তার অন্য গল্লি দিয়ে উঠছি, আর এই হচ্ছে আর একটা গল্লি। এই যে উপরের দিকে উঠলে এরকম দেখায়। উপরের দিকটা ঠিক এমন। এই যে আমি কিন্তু উঠছিলাম ঠিক রাস্তার ওই পাশ দিয়ে, এবং আমি এখন বের হয়েছি রাস্তার এই পাশ দিয়ে। প্রায় অনেক দূরের পথ একদম ঘুরে ফিরে চলে আসলাম এরকম করে। আর এগুলো হচ্ছে শপিং মল। এখানে যত নামি দামি ব্র্যান্ডের জামা কাপড় আছে, এখানে যত ধরনের নামি দামি ব্র্যান্ডের জামা কাপড় আছে সব কিছু এই ধরনের মার্কেটগুলোতে বিক্রি করা হয়। আর আজকে এত পরিমাণে ঠান্ডা যে আমি আমার ফোনটাকে যে ধরবো এরকম ক্ষমতাও আমার হাতে নেই। আর অনবরত মুখ দিয়ে যে ধোঁয়া, মানে ঠান্ডার যে ধোঁয়াগুলো, ওই ধোঁয়াগুলো একদম সব সময় বের হতে থাকে। আর আজকে কোনো পোশাকেও কাজ হইতেছে না, এত পরিমাণে শীত পড়ছে ইতালিতে। আমি একদম ওই সাইড দিয়া রাস্তার নিচ দিয়ে ঢুকছি আর এই সাইড দিয়ে বের হয়েছি। এতে করে প্রতিবন্ধী বা হাঁটালা যারা প্রতিবন্ধী বা হাঁটা চলা করতে পারে না, তাদের জন্য এই জিনিসটা খুবই সহজ হয় বলে আমি মনে করি। আর ওই যে লাল ওইটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে একটা গির্জা ইতালির। আর এই শহরটা সবসময় পুলিশের কন্ট্রোলে থাকে, যেহেতু এই শহরটা একটা অন্যতম শহর ইতালিতে, তেরামো শহরটা। এখানে সর্বদা হয়তো লোকাল পুলিশ নয়তো ইতালির যে আন্তর্জাতিক পুলিশ আছে, ক্যারাবিনিয়ারি, এরা সবসময় এই শহরটাকে কন্ট্রোল করে। এবার আমি আবার এই মাটির নিচ দিয়ে ঢুকবো।
এবং ঢোকার পরে আবার দেখি কোন স্থান দিয়ে বের হওয়া যায়। এই শহরটা পুরো মাটির নিচ দিয়ে ঘেরাও করা, মানে আপনি যেদিকেই যান মাটির নিচের রাস্তা আপনার কাছে পড়বেই। এখানে অনেক মাটির নিচের রাস্তা আছে, বাট এইটা আমার কাছে মনে হয়েছে যে বড়, আর ইতালিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই রাস্তাগুলো। আমি আবারও যাচ্ছি সেই মাটির নিচের রাস্তার দিকে, দেখা যাক পরবর্তীতে কি হয়। আর এখানে উপরে লেখা আছে কিন্তু সর্বদা ক্যামেরা দিয়ে নিয়োজিত। এবার দেখা যাক আমি কোন দিক দিয়ে ঠিক উঠতে পারি। এবার হচ্ছে এই দিক দিয়ে ওঠা যায়, দেখা যাক আমি কোন দিক দিয়ে। আসলে ঘুরে ফিরে প্রায় একই রাস্তার দিকে ওঠা লাগে, এজন্য আমি আর ওই দিকটায় গেলাম না। এবার আমি সামনের দিকে গিয়ে আমি আমার ভ্লগটি শেষ করবো মাটির নিচের রাস্তা। সো গাইস, এই ছিল আমার মাটির নিচের রাস্তার ভ্লগ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সব সময় সাথে থাকবেন, ফেসবুক পেজটিকে ফলো রাখবেন এরকম ভ্লগ পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।